মোহাম্মদ গোলজার হোসেন। আচ্ছা, কি হয়েছে যে নারী শিশুর সামনে আজকে ঘটনাটা? সামনে এই জায়গায় আমি ডাব বেশি, এরা এসে আমার নিষেধ করেছে যে এই জায়গা বসা যাবে না। আমি কেন এই জায়গা বসা যাবে না কেন? এই রাস্তার মাথায় আর কি, তাদের জায়গার বাইরে। প্রায় বললাম এটা তো আপনাকে জায়গার বাইরে আছে, আপনাকে ভিতরে এরিয়ার ভিতরে যায়নি, আপনাকে ওয়াল ঘষেও বসিনি। আমার কর্তৃপক্ষ মানা হয়েছে, কর্তৃপক্ক মানা হবে। আমি তো সরকার বাজেট খ্রিস্টানের সরকারি জায়গায় পারবো, যদি কর্তৃপক্ষ মানা হবে কেন? আপনাদের সামনেও তো আমি যাইনি। এধারে যে আইল্যান্ড দিয়া, এই আইল্যান্ডের সাইডে বসছে বেচতে, তাহলে বলছে কর্তৃপক্ষ ডাকে। আমি বলছি কর্তৃপক্ষ ডাকলে তো আমি যেতে পারবো না। আমি তো আপনাকে এরিয়ার মধ্যে বসিনি, আপনার কর্তৃপক্ষের সাথে কথা বলতে যাবো। এই কথা বলা পরে ওই সিকিউরিটি আলামিন কয়ারে ধরে নিয়েছে। তাই করি সবাই লাভ দিয়ে পড়ে আমার ধরেছে। ধরার পরে আমি হিজলেগো ডাব কেটে দিচ্ছি, হাতে দাও ডাব কেটে দিচ্ছি, আমার দাও ধরেছে দুইজনে। পরে আমি দাও এক্ষেত্রে ধরে টানতেছি যে দাওটা আমি থুয়ে লই, আমি যাচ্ছি। আর 3-4 জনের ভিডির মধ্যে কিলকুশি শুরু হয়ে গেছে। 3 জন কিলকুশি দিছে, কে কে? কিলকুশি অত নাম জানি না, ফার্স্টে তো ফাঁসের দিকে, আমি তো ফাঁসের দিক দেই নাই। ওরা 3 জনের সিকিউরিটি, সব সিকিউরিটি। আলামিনি কইছে, আর ওরা ধরার 2-3 জনে সিকিউরিটি সুপারভাইজার। আলামিন অর্ডার দিছে, আর ওরা মারধর করেছে। মারধর করে আমি জানে যা আছে না, এনে মারধর করে আমার ওরা সন্নি করে নিয়ে গেছে ভিতরে। কয়জন ছিল ওরা ছিল 14-15 জন। আপনি যেখানে দেখি জায়গায় জায়গায় কাটার দাগ, এটা কিসের দাগ? এইটা ওরা কিলকুশি দিছে, অগন হইরে চোর খামসাইছে, থাবা দিছে। পরে ভিতরে নিয়ে যায়, ভিতরে নিয়ে যাওয়ার পরে ওরা ধাক্কা ধাক্কি করেছে। ভিতরে গেটের ভিতরে ডুয়ানোর লেগে ঢুকবো না, ওই আন্ডার গ্রাউন্ড যেটারে বলে, এই ডুয়ানোর জন্য ধাক্কা ধাক্কি করেছে। ঢুকবো না, পরে ডুয়ানো পরে আরুন সাহেব আইসে বার্তা লইছে যে কি আইছে। আমি বলেছি আপনার সিকিউরিটিটা এই করে নিয়ে আইছে। আপনার সিকিউরিটিকে আমি নিজে দেখাইছি এইভাবে যে আপনার সিকিউরিটিকে এইভাবে আনতে বলেছেন আপনি, না একজন মাসির হাত ধরে লয়ে আসা যায়? এই আপনার সিকিউরিটিটা এইভাবে মাইরে আনিছে কেন? আমি এটা নিজে বলেছি তারে। আলু সাহেবকে পরে কি বলছে? আলু সাহেব বলেছে যে ওনাদের থেকে লিখিত নাও, আর ওনারা বসলি তোমরা সিকিউরিটিরা আর যাবা না, কর্তৃপক্ষ এগো ব্যবস্থা নেবে আইনত। আর ওনাগো ইমার্জেন্সি ট্রিটমেন্ট করা দাও। তাহলে আরুন সাহেব ইমার্জেন্সি ট্রিটমেন্ট করাতে গেল কেন? আমার যদি না মারে, এই ইমার্জেন্সি ট্রিটমেন্ট আরুন সাহেব করাতে বললো কেন? এখন আপনি কি চাচ্ছেন? আমি এইটার ন্যায্য বিচার চাই। আমি তো তাদের জায়গায় বসি নেই, তাদের এরিয়ায় বসি নেই, তাদের সীমানায় বসি নেই। তাহলে আমার সাথে তারা এটা করলো কেন? আপনি কোন জায়গায় বসছিলেন? আমি বলছি এই যে একবার সরকার আমাকে ডিস্টার্ব হয়েছে রাস্তার পরে, ক্লিয়ারের গোড়ায়। আমার দাও ছিল ভ্যানে, মাল বেচছিলাম, ক্যাশপাতি ছিল। আর বাড়িতে মাল টাকা নিয়েছি, টাকা পেতাম। আমার সন্ধ্যে ঘরে লেগে গেছে, দোকানে গেছে। না ঠিক তারা বলছেন ওনারা তো ঢাকা হয়েছিল।